এখন সময় সকাল 6:30। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে উঠেছি 4টের দিকে। আসলে ভাবছিলাম একটা জায়গায় যাব, কিন্তু সকালবেলা এত ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আর যাওয়া হয়ে উঠলো না। কালকে বাবার কাজ করে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, তো সেই জামাগুলো বাবা কাজের জামাগুলো রেখে দিয়েছিল, তো বলছিল সকালে ধুয়ে দেওয়ার কথা। তো সকালবেলা এই যে আমি ধোয়ার জন্য চলে এসেছি কলপাড়ে, আর এসে দেখেছি সার্ফ বের করতে একটু সার্ফ নেই। তো সেই কারণে আবার বাবার কাছ থেকে টাকা নিয়ে সার্ফ এনে এই কৌটাটায় সার্ফটা ভরলাম। আর পুরোটা ধরছিল না, কারণ কৌটাটা ছোট, আর এখানে প্যাকেট একটু ছিল, তো সেটা দিয়ে আমি ভিজেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, সুমিতা বিশ্বাসের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা যে এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল বললাম যে ঘুম থেকে উঠে পড়েছিলাম আজকে। আসলে আজকে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি সকাল থেকে, এতই বৃষ্টি, আর সকাল থেকে না, রাত থেকে বৃষ্টি হচ্ছিল। তো এখন কিন্তু বৃষ্টি একটু কমের দিকে, এখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। অনেক দিন হয়ে গেছে যে এগুলো মোছা হয় না, তো ভাবলাম এগুলো একটু মুছে নিই। এই আয়নাগুলো, কাঁচেগুলো ভীষণ ময়লা পড়েছে, তো সেগুলোই মুছছিলাম। হাফ মোছা হয়ে গেছে, তারপর মনে করলাম যে ভিডিওটা অন করি, তো তার কারণেই যে দেখো লাস্টে পরে আমি ভিডিওটা অন করেছিলাম। তো বিছানাগুলো অনেক সকালবেলা উঠানো হয়ে গেছিলো, সেগুলো আবার ঝেড়ে নিলাম একটু। আর এই খাটটায় তো সারাদিন, এই খাটটায় মা আর বাবা ঘুমায়, তো সারাদিন আর এই খাটটায় কেউ ওঠে না, সবসময় এই খাটটাই থাকে, এখানে বসে টিভি ফিভি দেখা হয়। আর এখানে এখানে মাঝে মাঝে একটু বসা হয়, তেমন একটা বসাও হয় না, আর খাটটা কেউ শয়ও না, তো সেই কারণে এই বিছানাগুলো আর ওঠানো লাগে না, যেমন তেমনই থাকে। আর এই দিকে দেখো বাবা অনেক পাট মেরে দিয়েছে আজকে, আর বৃষ্টির জন্য পাটের কালারগুলো খারাপ হয়ে যাচ্ছিলো। আসলে এই পাটগুলো না এক জায়গায় করে নাড়া ছিল এই বাঁশের এসে, তো সেগুলো এই যে হালকা হালকা করে কমিয়ে পাতলা পাতলা করে সব এখানে ওখানে মেলে দিয়েছে। আর এই যে বাড়ির সামনে রাস্তাটা আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, নোংরা হয়েছে, পাট খাটে নেওয়া হচ্ছে তো এই রাস্তা দিয়ে, সবাই পাট বেছে এখান দিয়ে পাট খাটে নিচ্ছে, তো সেই কারণে এখানে নোংরা হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই আমি। তো বিকালবেলার দিকে আমাদের পুকুর পাড়ে যাচ্ছিলাম, আসলে আমাদের তাল গাছ আছে ওখানটায় পুকুর পাড়ে, তো সেই তাল গাছে এখন তালগুলো পেকে গেছে, তো তালগুলো একটা একটা করে পড়ছে। তো আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূর, তো সেই কারণে তাল আর পাওয়াই হয় না, মানে যে ওখান দিয়ে যায় সেই নিয়ে যায়, আর ওইখানে নাকি জল বেঁধে গেছে, তো সেই কারণে আমরা যাচ্ছিলাম দেখতে। আর আমার পেছনের দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু আমাদের বাড়ির সাইডেই বর্ডার আছে, তো এই রাস্তা দিয়ে সেই বর্ডারে যেতে হয়। আর এখানটায় হয় দুর্গাপুজো, তো সেই দুর্গাপুজোর জন্য পোস্টারও টানিয়েছে এখানটায়, তো সেইটা আবার এই হাওয়াতে ওখানে গিয়ে বেঁধে, আজকে খুব হাওয়া হচ্ছিল। আর এখন যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওই দিকে পাট মেলা, ওইখানটায় যাবো এখনটায়, ওখানেই আমাদের ইয়ে আছে, তাল গাছ আছে, ওখানেই জমিতে আবার পাট চাষ করেছিল, জল হয়ে গেছে, তো সেখানেই পাটগুলো জাগ দিয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে যে মাঠগুলো তোমরা এখনই দেখতে পারবে, সব মাঠে কিন্তু ধান চাষ হয়, তো ধান চাষ হয়েছিল, অনেক মাঠেই ধান চাষ হয়েছিল, কিন্তু সেগুলো সব হঠাৎ করে জল আসার কারণে সব কিন্তু ডুবে গেছে। আর আমাদের এবার ধান লাগানো ছিল না, এবার পাট লাগানো ছিল, তো সেই কারণে আর অসুবিধা হয়নি আমাদের, একবারে পাট কেটে জাগ দিয়েছে, কিন্তু অনেকের ধানই এভাবে নষ্ট হয়ে গেছে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে,
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা। তারপর সন্ধ্যাবেলার দিকে পিসি বাড়িতে এসেছি, ছোটো পিসি বাড়িতে। কালকে ছোটো পিসি বাড়িতে ছাদ ঢালাই, তো সেই কারণে আজকে একটা পুজো হয়েছিল। তো সকালবেলায় এসেছিলো মা, বিকালবেলায় আমি আর বাবা এসেছি, বোন তার আগে এসেছিলো। আর এই যে আসার পরে মিষ্টি পুজো করেছিল, সেই মিষ্টি ছিল, তো সেই পুজোর প্রসাদটা দিচ্ছিলো, যে মিষ্টি খেতে দিয়েছিল আমাকে। তো আমি এত মিষ্টি খাই না, এখান থেকে দুটো খাবো রেখে, আমার মিষ্টি বেশি পছন্দ না, আমার কালো মিষ্টিটাই বেশি ভালো লাগে। তো এখানে সাদাগুলো ছিল, কিন্তু মিষ্টিগুলো খুব সফট ছিল, তো সেই কারণে খাচ্ছিলাম। আর সাইডে এই যে বোন অনলাইনে ক্লাস করছিল, তো সেই কারণে এদিকে বেশি তাকাচ্ছিল না, চুপচাপ করে অনলাইনে ক্লাস করছিল। আর এই ছোটো বোন এদিকে হচ্ছে ও বানাচ্ছিলো, চা বানাচ্ছিলো। আর কত সুন্দর চা বানায় দেখো, আদা দিয়ে, গোলমরিচ, এলাচ দিয়ে, অনেক কিছু দিয়ে চাটা করে, খুব সুন্দর লাগে ওর হাতে চা খেতে। আগে একবার খেয়েছিলাম এসে, তো সেখান থেকে ওর চার ফিদা হয়ে গেছি আমি। তো ওকে আমি বলছিলাম বোন চা বানানোর কথা, তো সেই কারণে দেখো চা বানাচ্ছিলো। আর চাটা কিন্তু সত্যিই খুব সুন্দর বানায়। চা খাওয়ার পরে এই যে কষানো মাংস পিসি পাঠিয়েছিল, রান্না করছিল, তো সেটাই ঘরে পাঠিয়েছে, এই আমরা বোনরা মিলে খাচ্ছিলাম। আর সবাই কিন্তু কষানো মাংস খুব ভালো খায়। তো তারপরে যে রাত্রে খাওয়া দাওয়া করতে এসে গেছি। আর আমাদের যেহেতু রাত্রে বাড়ি ফিরতে হবে, তো সেই কারণে আমরা সকাল সকাল খেতে পিসি রান্নার পরপরই খেতে বসে গেছি, সবাই মিলে একসঙ্গে, বোনরাও বসেছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।